কই গো বুলটির মা? ও তুমি, এইসব ভেতরে এসে বসো। আমি এই পুজো করছিলাম আসলে। না থাক, এখন আর বসবো না। এই 2 মিনিট কথা বলেই চলে যাব। শুনলাম তোমার শাশুড়ি নাকি খুব অসুস্থ, সারাদিন বিছানায় শুয়ে থাকে। তোমাকে তো একা হাতে সব কাজকর্ম করতে হয় তাহলে, তাই তো সময় করে দেখতে এলুম। না না, কাজ নিয়ে তেমন সমস্যা হয় না। মায়ের বয়স হয়েছে, কি আর কাজ করবে এই বয়সে। তা বুলটিকে দিয়েও তো কিছু কাজকর্ম করাতে পারো। এখন থেকে বাড়ির কাজকর্ম না শিখলে শ্বশুর বাড়ি গিয়ে কি করবে শুনি? হ্যাঁ সে ঠিক আছে, মেয়ে নিজের কাজ করে, তাও কম বেশি সাহায্য করে আমাকে। কি আর করব বলো, আমরা ছোটবেলা থেকে যা কষ্ট পেয়েছি সেই কষ্ট কি আর ওদের দেব? তুমি বলে কিছু বলো না বাপু, আমার মেয়ে হলে ঘাড় ধরে বাড়ির সব কাজ করিয়ে নিতাম। এই জন্যই তোমার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, বেশ হয়েছে। তা যাকগে, যে কথা বলতে এসেছিলুম সেটাই তো আর বলা হলো না। তোমাদের বাড়ির উত্তর দিকে একটা বট গাছ আছে, ওটা কেটে দিতে বলবে। উত্তরে বট গাছ থাকলে বাড়িতে অসুখ বিসুখ লেগে থাকে। আর বাড়ির সামনে এতগুলো জুতো রেখেছো কেন? সদর দরজায় জুতো রাখলে বাড়িতে অশান্তি হয় জানো না? এইসব নিয়ম কানুন না মানলে সমস্যা তো একটু হবেই বাপু। আর তোমাদের বাড়িতে বাস্তুদোষ আছে বুঝলে, প্রতি মঙ্গলবার আর শনিবার 2টো করে ধূপ নিয়ে শনি ঠাকুরের কাছে। 2 hours later. আচ্ছা ঠিক আছে, এখন আসছি, হ্যাঁ আবার পরে আসবো খন।